সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বোপরি মহামাটি মানুষের নেত্রী আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সকলের অভিভাবক ছাত্র দলের সাংগঠনিক নেতা দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, গাজায় গণহত্যা হচ্ছে। আমাদের মুসলমানদের প্রথম কেবলা আল আকসা, মুসলমানদের আবেগ অনুভূতি, সেই জায়গায় হামলা করে আজকে নারী, শিশু, আবাল বনিতা, বৃদ্ধ সকলকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। অবুঝ শিশু জানে না তার উপরে কিভাবে বোমা পড়ছে। মানুষ, সারা বিশ্বের মানুষ আজকে এই গণহত্যার কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। শুধু মুসলমানরাই জানাচ্ছে তাও কিন্তু না, মুসলিম বিশ্বের সমস্ত মানুষ এবং বিশ্বের গণতন্ত্রকামী সকল মানুষই এই গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে। আমরা বলতে চাই, কখনোই গণহত্যা চালিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, তার ধ্বংস কিন্তু অনিবার্য। পৃথিবীর ইতিহাস তাই বলে। আমরা বলতে চাই, আজকে আমাদের মুসলমান হিসাবে শুধু নয়, একজন মানুষ হিসাবে আপামর বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ সবারই কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশের মানুষ কেউ এই গণহত্যাকে সমর্থন করে নাই। পৃথিবীর সকল দেশেই বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। কারণ যে শিশুটি মারা যাচ্ছে, তার কি দোষ, তার কি অপরাধ এইভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে? প্রিয় ভাইরা, সেই জন্য আজকে সারা বিশ্বের মানুষ ইসরায়েলের পণ্য বর্জন করছে, ঘৃণা করে প্রত্যাখ্যান করছে। এই সমাবেশে আপনারা সকলেই হাত তুলে বলেছেন আপনারা ইসরায়েলের পণ্য ব্যবহার করবেন না, নাকি ভাইরা? আজকে বলতে চাই, এই গণহত্যা চালিয়ে যারা মনে করছেন টিকে থাকবেন, থাকতে পারবেন না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শের জনক, ইরান যুদ্ধে থামানোর ব্যাপারে যিনি ভূমিকা পালন করেছিলেন, যার সাথে ফিলিস্তিনিদের একটি হৃদয়ের সম্পর্ক ছিল, ইয়াসির আরাফাতকে বাংলাদেশে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই, আমরা কোন গণহত্যাকে আমরা প্রশ্রয় দিব না, সমর্থন করব না। আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি, নিন্দা জানাই এবং এর বিচার দাবি জানাই এবং এদের বিরুদ্ধে সমস্ত বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে, যাতে কেউ কোনোভাবে আর গণহত্যা না চালাতে পারে সেই ব্যাপারে সকলকে ঐক্যমত হতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে বাংলাদেশেও কিছুদিন আগে একটি ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, তারাও কিন্তু নির্বিচারে গণহত্যা চালিয়েছিল। খুনি শেখ হাসিনা এই বাংলাদেশের নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে। প্রায় 8 জন শিশু বাচ্চাকে গুলি করে হত্যা করেছে। মায়ের কোলে থেকে, বাবার কোল থেকে, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে খুনি শেখ হাসিনা। আজকে তার দোসররা বিভিন্ন কায়দায় এই যে দেশকে অস্থিতিশীল করার জন্য, এই যে বিভিন্ন দেখবেন মিছিল থেকে বিভিন্ন দোকানপাটে হামলা করা হচ্ছে, এর আলামতটি লুটপাট করা হচ্ছে,
ওই দোকানদারের বাড়ি কিন্তু এই দেশে, তিনি কিন্তু মুসলমান। কার উপরে কার জিনিস লুট করছেন আপনারা? কোন জায়গার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করছেন আপনারা? আমরা বলতে চাই, এই সমস্ত গণহত্যাকারী দোসররাই কিন্তু দেখবেন, খোঁজ দিয়ে দেখবেন, এদের পেতার তারাই মিছিলে ঢুকে এই ধরনের অপকর্মের সাথে যুক্ত। কাজেই আমাদেরকে সোচ্চার থাকতে হবে, যাতে করে আমাদের সম্পদ কেউ ধ্বংস না করতে পারে। যে ব্যবসায়টি ক্ষতিগ্রস্ত হচ্ছে সে কিন্তু আমাদেরই ভাই। যেই দোকান ভাঙচুর করা হচ্ছে আমাদেরই কোনো ভাইয়ের দোকান। কাজেই আমরা কোন ধরনের বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিব না, এবং কেউ যাতে এই বিশৃঙ্খলা না করতে পারে সেই ব্যাপারে সর্বোচ্চ সচেতন থেকে আমরা এর তীব্র নিন্দা জানাবো, এবং এই গণহত্যার বন্ধের জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমরা সেই অনুযায়ী পদক্ষেপ এবং সেইভাবে সোচ্চার থাকবো। প্রিয় ভাইরা, আজকে এইখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আমরা কিন্তু সকলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক, তাই না ভাইরা? এর বাইরে কেউ আছি আমরা? আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছে, লড়াই করেছে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন সংগ্রাম করে এই দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করার ব্যাপারে সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছে। ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছেন দেশনায়ক তারেক রহমান, তার সৈনিক আমরা। আমরা সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই বাংলাদেশের গণতন্ত্রকে ঠিক রাখার জন্য আমরা সকল ধরনের পদক্ষেপ দিব। প্রিয় ভাইরা, আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমরা পথ চলব, এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে সকল গণহত্যার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবন। এমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।